বহু প্রতীক্ষার পর অবশেষে স্বাক্ষরিত হলো বোর্ড অফ পিসের সনদ। আন্তর্জাতিক দ্বন্দ্ব নিরসনে সৌদি আরব আমিরাত সহ ৩৫টি দেশ নিয়ে যাত্রা শুরু করলো ট্রাম্পের এই নতুন সংস্থা। হোয়াইট হাউসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছে, বিশ্বজুড়ে প্রায় ৫০ জন রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছিল, যার মধ্যে এখন পর্যন্ত ৩৫ জন নেতা এই বোর্ড অফ পিসে যোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন বলছে, প্রাথমিকভাবে বোর্ড অফ পিস গঠনের মূল পরিকল্পনা ছিল গাজা পুনর্গঠনের তদারকি করা। তবে এই সংস্থার সনদের খসড়া দেখে মনে হচ্ছে যে এর ভূমিকা কেবল ফিলিস্তিনি ভূখণ্ডেই সীমাবদ্ধ থাকবে না। পঁয়ত্রিশটি দেশের মধ্যে রয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সহ মোট ৮টি ইসলামিক রাষ্ট্র। এ সকল দেশ শান্তি পর্ষদ অর্থাৎ বোর্ড অফ পিসে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে। আমন্ত্রিত ৫০টি দেশের মধ্যে বাকি থাকা ১৫ দেশের মধ্যে রাশিয়া জানিয়েছে তারা প্রস্তাবটি খতিয়ে দেখছে। যুক্তরাজ্য জানিয়েছে এই মুহূর্তে তারা এতে যোগ দেবে না। অন্যদিকে চীন এখনো কোনো মন্তব্য করেনি। স্বাক্ষর অনুষ্ঠানে বাহরাইন ও মরক্কোর নেতাদের সঙ্গে একই টেবিলে বসে ট্রাম্প একগুচ্ছ নথিতে সই করেন। সেই সঙ্গে হাসি মুখে ক্যামেরার দিকে তাকিয়ে শান্তি সনদ প্রদর্শন করেন। এরপর অন্য বিশ্ব নেতারাও জোড়ায় জোরে এগিয়ে এসে সেই সনদে স্বাক্ষর করেন। ২২ জানুয়ারি সুইজারল্যান্ডের দাভোসে ৫৬তম বিশ্ব অর্থনৈতিক ফোরামের ফাঁকে এই সনদ স্বাক্ষরিত হয়। উল্লেখ্য, সনদ স্বাক্ষরের ঠিক আগে ট্রাম্প বলেন, আমরা যা করছি তা খুবই গুরুত্বপূর্ণ। আমি সত্যি এখানে এসে এটি করতে চেয়েছিলাম। এর চেয়ে ভালো জায়গা আর হতে পারে না। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।